সরাসরি ঢুকে গেছি মধ্যে। এখানে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী কিন্তু যুক্ত হয়েছে। আপনারা দেখতেছেন এখানে বন বিভাগ, যে বাংলাদেশ বন বিভাগ ফুলবাড়ি অঞ্চলের যে অফিস রয়েছে, তারা কিন্তু এই অঞ্চলের বনে বসবাসরত মানুষ যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের উপরে কিন্তু অমানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা কিন্তু একজন লোক নিজে জীবন দিয়েছে। তো এখানে যে শত শত নারী পুরুষ রয়েছে তারা আন্দোলনে নেমে এসেছে, রাজপথ বন্ধ করে দিয়েছে। তা আমরা এখন এখানে আন্দোলনকারী যারা আছে তাদের সাথে কথা বলবো, দেখি তাদের দাবিটা কি আপনাদেরকে জানাবো। দেখি মেম্বার সাহেব একটু আমি একটু কথা বলি। আচ্ছা, আপনারা যে আন্দোলন করতেছেন, আপনারা যে আন্দোলন করতেছেন, আপনাদের এই আন্দোলনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা জানি বসত বাড়ি আমরা ঠিক থাকতে পারি, এই গাফারের সঙ্গে আমরা বাড়ি ঘর করতে পারি না, এদের অত্যাচার আমরা থাকতে পারি না, এটা যেন আমরা রিড করতে পারি, এই কারণে আমরা শুরু করছি। আমরা পুরান করে টিন পাল্টাতে পারি না, আমাদের পুরান ভিডিওতে আমরা ঘর দিতে পারি না, পুরান থাকতে পারি না। আচ্ছা, আপনাদের কাছে কি এই বন বিভাগের লোকজন যারা তারা টাকা পয়সা চায়? না, টাকা পয়সা চায় না, ঘর দিতে দেয় না, কিচ্ছু করে না। আমাদের সুযোগ আমরা নিজেরাই করে নেবো, এরা কিছু বলে না। আচ্ছা, বন বিভাগে বসবাস করতেছেন কত বছর? আমরা 20-25 বছর উঠে এমনকি 50 বছর ধরে বসত করতেছে, তারা ঘর বাড়ি করতে পারে না। মুরব্বী অনেক আছে, তারা ঘর বাড়ি করতে না। আমরা এখন পুরান ভিডিওতে ঘর দেবো, তাও ঘর বাড়ি করতে পারি না। আমাদের পোলাপান আমরা খুব অসহায়, আমরা থাকতে পারি না। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আমার নাম মিস আরজিন আক্তার। আপনি বলেন প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিত হয়েছে। তাদের দাবি একটাই, তারা শত বছর যাবৎ এই বনের জমিতে বসবাস করতেছে, কিন্তু বর্তমানের যে বন বিভাগ রয়েছে কাছিঘাটা রেঞ্জ অফিস, তারা কিন্তু তাদের এই বন থেকে অর্থাৎ তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করতে চায়। সেই উচ্ছেদের বিরুদ্ধে তাদের আজকের এই আন্দোলন। তারা আন্দোলনের শুধুমাত্র যে এলাকার নারীরা রয়েছে তা নয়, এখানে হাজার হাজার শত শত নারী পুরুষ রাস্তায় নেমেছে। আমরা সরাসরি সেই দৃশ্য ধারণ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অঞ্চলের যারা মানুষ রয়েছে, আমরা জানি শতকরা 70% মানুষ কিন্তু বনে বাস করে। তো বর্তমান সময়ে যে অত্যাচার, সেটা আসলেই অনেক ছাড়িয়ে গেছে, যার কারণে কিন্তু আজকে তারা রাস্তায় নেমে এসেছে। তো সকলে আমাদের সাথে ছিলেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।